নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি শুরু করার আগে বুঝবেন যে যদি আজ এই ভিডিওটা আপনি পেয়েছেন তাহলে এটা কোনো কাকতালীয় নয়। এটা সেই মুহূর্ত যেটা বহুদিন ধরে ইউনিভার্স আপনার জীবনে পাঠানোর চেষ্টা করছিল। আজ আপনি এমন এক গাইডেন্স শুনতে যাচ্ছেন যা আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে খুব শীঘ্রই জাগিয়ে তুলবে। কারণ আজ এই বার্তাটা আপনার কাছে শুধু একটা মেসেজ নয়, এটা আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের দরজা খুলে দেওয়ার মতন একটা চাবি। আপনি এখন যে অবস্থানে বসে আছেন, যেখানে আপনি আছেন সেখানেই ঠিক এই ভিডিওটা আপনার সামনে হয়তো আপনি পেয়েছেন। কারণ ইউনিভার্স কখনো ভুল মানুষকে ভুল সময় ডাক পাঠায় না। যখন ডাক আসে তখন বুঝবেন সময় এসে গেছে। আর আজকের এই বার্তায় এক সত্য প্রকাশ পেতে চলেছে, যেটা শুনে আপনার মনের ভেতর এক শীতল বাতাসের মতন অনুভূতি ছড়িয়ে যাবে। কারণ আজ এমন একটা দিন আপনার জীবনের পর্দার আড়ালে যে শক্তিগুলো কাজ করছে সেই শক্তিগুলোর পর্দা একটু একটু করে খুলে যেতে চলেছে। এমন একজন মানুষ যে বহুদিন ধরে আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়েছে, অনেক দুঃখ দিয়েছে, যে আপনার আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যার কারণে আপনি অসংখ্য রাত না ঘুমিয়ে চোখের জল ফেলে কাটিয়েছেন, তার জীবন এমন এক অদ্ভুত পরিবর্তন হবে যা শুনে আপনি বুঝতে পারবেন ন্যায় বিচার কখনো দেরি করে আসে, কিন্তু আসে অবশ্যই। আপনার শক্তি, আপনার সহনশীলতা আর ইউনিভার্সের কৃপা সব মিলিয়ে আজ সেই মানুষটির মুখোশ খুলে যাচ্ছে এবং ইউনিভার্স আজ স্পষ্ট জানাচ্ছে আপনার জীবন এক নতুন সূচনার দিকে এগিয়ে যাচ্ছে। তাই আপনি মন থেকে পুরোপুরি বার্তাটিকে গ্রহণ করুন, কারণ আজকের গাইডেন্স আপনার আত্মার ভেতর এমন কিছু কথা জানাবে বা বলবে যা আপনি হয়তো বহুদিন ধরে শুনতে চেয়েছিলেন। তাই ভিডিওটি স্কিপ না করে অনুরোধ করব শেষ অবধি দেখবেন, কারণ আপনি যা জানতে চলেছেন আপনার জীবনে আসলে কি ঘটতে যাচ্ছে এবং কেন অবশেষে ভাগ্য আপনার পাশে এসে দাঁড়িয়েছে। বন্ধুরা, আশা করি আপনারা এই বার্তাটি মনোযোগ দিয়ে শেষ অবধি শুনবেন। এই বার্তাটি আপনাদের জন্য একটা ইউনিভার্স মেসেজ নিয়ে এসছে। এটি একটি জেনারেল, কালেকটিভ আর টাইমলেস মেসেজ। এর মানে যখনই আপনি এটি দেখবেন তখনই এটি আপনার সঙ্গে রেজোনেট করবে। যতটা করবে ততটা মিলবে, আর যতটা করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর এই তথ্যটিকে মন থেকে ইউনিভার্সের আশীর্বাদ স্বরূপ গ্রহণ করবেন। এটিকে আপনি একটি গাইডেন্স হিসাবেও দেখতে পারেন। আর আপনারা যারা এই বাক্যগুলি শুনছেন তারা অবশ্যই ইউনিভার্সের থেকে একটা আশীর্বাদ পাবেন, তার জন্য আপনাদেরকে একটা ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। ইউনিভার্স আপনাদের সব সময় ভালো রাখবেন। আপনার জীবনে সর্বদা সুখ, শান্তি, আনন্দ বজায় থাকবে। আপনার জীবন শান্তিময় থাকবে, ভালোবাসায় ভরা হবে। প্রতিদিন নতুন সূচনা হবে, কারণ প্রতিটি সকাল নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসে। আর আজকের এই বার্তাটাও তেমন একটা আশার আলো জ্বালাবে আপনার জীবনে। তাহলে জেনে নিন যে আজকে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, আজকের এই গাইডেন্স প্রত্যেকের আত্মাকে ছুঁয়ে যাবে এবং তাদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে তুলবে। তাই আপনার অন্তর আত্মাকে খোলা রাখুন, কারণ ইউনিভার্স সবসময় সেই কথাই বলে যা আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের প্রথম যে বার্তাটি আপনি শুনতে যাচ্ছেন তা হলো আপনার জীবনে একজন মানুষ আছে যিনি অনেক দিন ধরে আপনার প্রতিদ্বন্দ্বী, আপনার শত্রু হিসাবেই ছিলেন। অনেক দিন ধরে আপনার বিরুদ্ধে কাজ করে আসছেন, হয়তো সামনাসামনি নয়, আড়ালে। এই মানুষটি আপনার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে এসেছে, বারবার আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সাথে প্রতারণা করেছে, মানসিক আঘাত দিয়েছে, আপনার কাছের মানুষদের আপনার থেকে দূর করেছে। এই নেতিবাচক এনার্জি অনেক দিন ধরেই আপনার জীবনের সঙ্গে যুক্ত। সে আপনাকে দুর্বল করতে চেয়েছে, আপনার আলো নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু অনেক চেষ্টা করেও সে এটা করতে পারেনি। বরং তার প্রতিটি অন্যায়, প্রতিটি কার্যকলাপ সবই ইউনিভার্স হিসাব করেছে। তাই আপনার ভেতরের শক্তিকে ইউনিভার্স আরও জাগ্রত করেছে। আজ আপনি যে অবস্থানে দাঁড়িয়ে আছেন সেই শত্রুর কারণে আপনার ধৈর্য আর সহনশীলতা গড়ে উঠেছে, কিন্তু এখন ইউনিভার্স দেখছে এই শত্রুর জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটছে। তার শারীরিক, মানসিক জীবনে একটা সমস্যা নেমে এসেছে। স্বাস্থ্য সম্পর্কিত কোনো জটিলতায় সে ভুগছে, মানসিকভাবেও সে ভেঙে পড়েছে। এই কষ্ট তাকে ভেতর থেকে গ্রাস করছে, অথচ সে এই বিষয়টি কাউকে বলতে পারছে না। এ যেন তার জীবনের একটা শেষ অধ্যায় শুরু হয়েছে। সময় তার হাত থেকে দ্রুত ফসকে যাচ্ছে। সে একসময় ভেবেছিল যে তার ক্ষমতা আর অর্থ সব কিছু তাকে বাঁচিয়ে দেবে, কিন্তু
আজ সে উপলব্ধি করছে ইউনিভার্সের নিয়মের বাইরে কেউ যেতে পারে না। তার অহংকার ধীরে ধীরে এখন ভেঙে পড়ছে, আর সে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করছে। সে গভীর যন্ত্রণার মধ্যে রয়েছে, মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছে। এখন সে বুঝতে শুরু করেছে এত বছর ধরে সে যেসব অন্যায় আপনার সাথে করেছে, তা অবিচার করেছে, সেটা কতটা ভুল ছিল। জীবনের শেষ সময়ে এসে তার মনে গভীর অনুশোচনা তৈরি হয়েছে। সে অনুভব করছে প্রকৃতপক্ষে তাকে ইউনিভার্সই হারিয়েছে, কারণ ইউনিভার্স সর্বশক্তিমান। তার হৃদয়ের ভেতরে আজ এক তীব্র শূন্যতা তৈরি হয়েছে, যে শূন্যতা তাকে প্রতিটি মুহূর্তে দুর্ভোগ দিয়ে কাটাচ্ছে। সে আজ বুঝতে পারছে মানুষের চোখে জয়ী হলেও ইউনিভার্সের চোখে সে পরাজিত। একটা জিনিস মনে রাখবেন, সত্য আর ন্যায়ের উপরে কখনোই অন্যায়ের জয় হয় না। আজ তার মনে হচ্ছে হয়তো সে যদি আপনাকে কষ্ট না দিত, প্রতারণা না করত, তবে আজ পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত। এখন সে আপনাকে কিছু বলতে চায়, কিছু স্বীকার করতে চায়, হয়তো সে ক্ষমা চায়, কিন্তু ভেতরে ভেতরে তার ভয়ের জন্ম নিচ্ছে। ভয় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার, আর ভয় হলো সেই কর্মফলের যেটা মৃত্যুর পরও আমাদের পিছু ছাড়ে না। তার আত্মা চিৎকার করছে মুক্তির জন্য। সে বুঝতে পারছে শেষ মুহূর্তে এসে সব কিছু থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আপনার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। হয়তো সে ভাবছে একটিবার যদি আপনি তাকে ক্ষমা করেন, তবে তার অন্তরে কিছুটা হলেও শান্তি ফিরে আসবে। এই মানুষটি হতে পারে আপনারই পরিবারের কেউ, পুরুষ, মহিলা বা বয়সে বয়োজ্যেষ্ঠ কেউ। ব্যক্তিটি অতীতে আপনার আর্থিক অবস্থার সুযোগ নিয়ে হয়তো আপনাকে প্রতারণা করেছে, কোনো সেভিংস বা কোনো কিছু কাগজপত্রে সে কারচুপি করেছে, প্রতারণার মাধ্যমে আপনাকে বড় ক্ষতির মুখে ফেলেছে। আর আজ সেই মানুষটি চায় এই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে এবং আপনার প্রাপ্ত জিনিস আপনাকে ফিরিয়ে দিতে। তার মন আজ আর টাকার প্রতি আসক্ত নয়, বরং শান্তি আর মুক্তির প্রতি আকর্ষিত। সে হয়তো গভীরভাবে উপলব্ধি করছে যে সে যা যা কষ্ট আপনাকে দিয়েছে তা তাকে সুখ এনে দিতে পারেনি, কারণ সে বুঝতে পারছে যে সে আর বেশি দিন এই পৃথিবীতে থাকবে না। তাই কিছুই তার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধু তার সেই নেতিবাচক কর্মের ফল। মুক্তি পাওয়ার একমাত্র উপায় আপনার কাছে ক্ষমা প্রার্থনা করা। তার ভুলগুলো সে স্বীকার করে ক্ষমা চায়। আজ তার চোখে আপনি হয়ে উঠেছেন মুক্তির পথ। তার অন্তরে এক ধরনের আকুলতা জন্ম নিয়েছে, যেন শেষবারের মতো আপনাকে ডেকে সে বলতে পারে যে সে ভুল করেছে, তাকে ক্ষমা করে দিন। আজ আর তার ভেতরে গভীর আফসোস, অপরাধবোধ আর এক অদ্ভুত অসহায়তা তৈরি হয়েছে। সে বুঝতে পারছে জীবনে অহংকার করে, অর্থের জোর দেখিয়ে যে অন্যায় সে করেছে তা তার জীবনের সুখ কেড়ে নিয়েছে। তার চারপাশে এখন শূন্যতা, সম্পর্কগুলো ফাঁকা, হৃদয়ে যে শুধু অপরাধবোধ। এই অপরাধবোধ তাকে ভেতর থেকে ছিন্নভিন্ন করছে। আর আপনি, যিনি একসময় তার অন্যায়ের শিকার ছিলেন, আজ হয়ে উঠেছেন তার পরিত্রাণের একমাত্র দাতা। তাই আজকের বার্তায় স্পষ্ট দেখা যাচ্ছে ইউনিভার্সের পরিকল্পনায় আপনার জীবনে ফিরে আসছে হারানো সুখ, হারানো সম্পদ, হারানো আত্মবিশ্বাস। যে স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করেছিলেন, যে ইচ্ছে পূরণের জন্য আপনি প্রার্থনা করেছিলেন, সেই বড় ইচ্ছেটি পূর্ণ হতে চলেছে। আপনার জীবনে আসছে স্টেবিলিটি, প্রাচুর্যতা, আর্থিক সচ্ছলতা। বন্ধুরা, আপনার আত্মবিশ্বাস আবার জেগে উঠবে, আপনার আলো আবার উজ্জ্বল হবে। আপনি বুঝতে পারবেন অন্যায়ের উপর ন্যায়ের জয় আসবেই। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর ইউনিভার্সের ওপর ভরসা রাখতে হবে। তাই ইউনিভার্সকে ধন্যবাদ দিন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ ইউনিভার্স আপনার জীবন থেকে সকল নেতিবাচক এনার্জি সরিয়ে দিচ্ছে, শত্রু ও ন্যায় ভেঙে দিচ্ছে। এখন আপনাকে আপনার ন্যায্য অধিকার ফিরিয়ে দিচ্ছে। মনে রাখবেন, কোনো জিনিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে ইউনিভার্সের আশীর্বাদ আরও বৃদ্ধি পায়। আপনার অন্তর থেকে বের হওয়া প্রতিটি ধন্যবাদ মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এবং আরও বেশি আশীর্বাদকে আপনার জীবনে আকর্ষণ করে। বন্ধুরা, মনে রাখবেন, এই সবই কিন্তু একটা ডিভাইন পরিকল্পনার অংশ। আপনার জীবনে সুখ ফিরে আসবেই, আর সেই শত্রু যে একদিন আপনার জীবনে অন্ধকার এনেছিল, এখন বাধ্য হবে সত্য স্বীকার করতে এবং আপনার কাছে ক্ষমা চাইতে, কারণ সময় শেষ হয়ে আসছে তার জন্য। তার জীবন থেকে ধীরে ধীরে সব নিয়ন্ত্রণ সরে যাচ্ছে, আর আপনার জীবনে আসছে নতুন সূচনা। এটি প্রমাণ করে যে ইউনিভার্স সব সময় ন্যায়ের পাশে থাকে। তাই
আজকের ইউনিভার্স মেসেজ আপনার জন্য এটাই ছিল যে এবার আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে। আপনার জীবনে আসছে আলো, সুখ, সচ্ছলতা আর শান্তি। ইউনিভার্সের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে। আপনি সেই জীবনের পথে এগোচ্ছেন যেখানে ভালোবাসা, সম্মান এবং সচ্ছলতা আপনাকে ঘিরে থাকবে। প্রতিটি দিন নতুন আশার আলো নিয়ে আসবে এবং আপনার আত্মা আরও মুক্ত হতে শুরু করবে। এই নতুন অধ্যায় আপনার জীবনে প্রমাণ করে দেবে যে কষ্টের পরেই সুখ আসে, আলো আর অন্ধকারের পরেই শুরু হয় নতুন ভোর। তো বন্ধুরা, এই বার্তাটিতে যদি আপনি বিশ্বাসী হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স।